বেড়া নিজে পারে না একটা নারকেল ছিলতে, আবার ফেসবুকে এসে বলে আমরাই প্রথম জেনারেশন যাদের বউরা পিঠা বানাইতে জানে না। বেড়া তুই নিজে আগে নারকেল ছিলা শিখ, পারে না একটা নারকেল ছিলতে, আবার এসে বউয়ের হাতে পিঠা খাইতে। আর এইদিকে অনেক বছর পর আমার আম্মু পাটিসাপটা পিঠা বানাইতে গিয়ে নিজেই ভুলে গেছে কেমনে পাটিসাপটা পিঠা বানাইতে হয়। তো যাই হোক, আমরা কি কি মিস্টেক করছি জানতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেকদিন পর আবারও একটা রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম। অনেকদিন ধরে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, বাট আমি ট্রাই করি রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো যারা যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাই দিবা আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। তো আম্মুর কাছে বলছিলাম যে কদিন ধরে আমার খুব পাটিসাপটা পিঠা খাইতে মন চাইছিল, তো আম্মু যেন বানাই দেয়। তো আম্মু আজকে বলছে যে বানাই দিবে। এর জন্য শুরুতে পাটিসাপটার মধ্যে যে পুর দেয় সেটা হইতেছে আমরা সুজি দিয়ে বানাই নিতেছি। তো আমার সুজি দিয়ে খাইতেই বেশি ভালো লাগে, এটা না অনেক বেশি মজা হয়। অনেকে কিন্তু এটা চালের গুঁড়ি দিয়া দুধ জাল করে চালের গুঁড়ি, তারপর হইতেছে খেজুরের এটা সেটা দিয়ে অনেক কিছু দিয়ে বানায়। তো যাই হোক, আমার ওগুলা দিয়ে একদমই খাইতে ভালো লাগে না। আমার হইতেছে এভাবে সুজি বানায় খাইতে বেশি ভালো লাগে। আর এই সুজিটা বানানোর পরে না আমি শুধুই খাই ফেলি, কারণ হচ্ছে আমার এত বেশি মজা লাগে। তো যাই হোক, কারা কারা আমার মতো এরকম সুজি খাইতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর আম্মু চালের গুঁড়ি হালকা উষুম গরম পানিতে হালকা লবণ দিয়ে ভালো করে গুলাই নিতেছে। এরপর হচ্ছে এর মধ্যে চিনিও দিয়ে নিছে। তারপর আম্মু এখান থেকে অল্প একটু ব্যাটার নিয়ে এটার মধ্যে হচ্ছে ফুড কালার দিয়ে অন্য কালারও করে নিবে। তো আমি চাইতেছিলাম পাটিসাপটা গুলো একটু কালারফুল হোক, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, নিচে কালার থাকবে উপরে আবার সাদা থাকবে। তো যাই হোক, আমি ওইভাবে বানাইতে চাইছিলাম। তো এরপর আম্মু বলতেছে এটার মধ্যে আর কি কি দেয়, এটার মধ্যে আর কি দেয় আমি কি জানি, তুমি তো জানো, তুমি আমাকে বানায় খাওয়াবা। তো আম্মু অনেকদিন পরে বানাইতেছে, যার কারণে আসলে ভুলে গেছে এর মধ্যে আর কি কি দেওয়া লাগে। তো যাই হোক, এখানে যে আমরা সবচেয়ে বড় মিস্টেক করছি সেটা তোমাদের সাথে বলতেছি। তো চলো আগে পিঠা বানাইতে যাই, তো দেখি কি অবস্থা হয়। তো এরপর হইতেছে কালার ব্যাটারটা যেটা বানাইছে ওইটা হচ্ছে আম্মু একটা পলিথিনের মধ্যে নিয়ে নিছে, কারণ আমাদের এক্সট্রা কোনো কিছু নাই। আমার মনে হইতেছে এটা যদি সিরিজের মধ্যে ভরে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে ডিজাইন করে দিতাম তাহলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, তোমরা চাইলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। এরপর দেখো আমাদের পিঠার কি অবস্থা হয়েছে, প্রত্যেকটা পিঠা যতবারই দিছি এরকম হয়েছে। তো ফার্স্টে যখন হচ্ছে কালার ব্যাটারটা দিছিলাম ওইটা জাস্ট এমন অবস্থা হয়েছে, ভিডিওই করি নাই, আমি জাস্ট হচ্ছে এমনি ভাবতেছিলাম যেটা কেমন হয় দেখি। এরপরে সাদা অনেকগুলা দিলাম, দেখলাম একটাও হইতেছে না, সবগুলা দেখো কেমন করে যেন দলা দলা পাকায় যেতেছিল, একদমই সেদ্ধ হইতেছিল না, মাঝখানে একদম ফেটে যেতেছিল। তো এটার মধ্যে আমরা যে মিস্টেকটা করছি সেটা হইতেছে আমরা কিন্তু হালকা বেকিং পাউডারের পরে দিছিলাম, পরে দেখি তাও কাজ হইতেছে না। তো এরপরে দেখি আম্মু অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আরেকটা ব্যাটার দিল, দেখি এটা সুন্দর মতো হইলো। তো আম্মুকে জিজ্ঞেস করলাম যে এটার মধ্যে কি দিছো যে এখন অনেক সুন্দর মতো হইলো, এতক্ষণ তো হইতেছিল না। পরে আম্মু বললো এটার মধ্যে ডিম দিছি। তো আমাকে কিন্তু শুরুতে বলতেছিল যে ডিম দিব, আমি বলছি ডিম দিবা, ইস গন্ধ লাগবে, ডিম দিলে তো ভালো লাগবে না। এরপর আম্মু নিজে থেকে একটা ডিম দিছে, তারপরে এগুলো সবগুলো সুন্দর হয়েছে পিঠা। তো এরপরে ভাবলাম যে কালারের যে ব্যাটারটা আছে ওগুলা দিয়ে একটা বানাই। তো ওইটা বানাইতে নিচ্ছি, ওইগুলা যে নিচের গুলা যে তোমার মনে করো আগে যে ডিম দেওয়া ছিল না, যার কারণে ওইগুলো ফাইটটা গেছে। দেখো কি অবস্থা, পিঠাটা জাস্ট উল্টাইতেছিল না, কিন্তু এইটা সবচাইতে দেখতে সুন্দর হয়েছে। তো তোমরা যদি বানাইতে চাও তাহলে আগে থেকে অবশ্যই সবকিছু ঠিকঠাক করে দিয়ে নিবা, না হলে কিন্তু এটা একদমই হবে না। দেখো এইভাবে পিঠাগুলো বানাইলে কিন্তু অনেক সুন্দর হইতো, আমি চাইছিলাম ওইভাবে বানানোর জন্য। তারপর নর্মালি পাটিসাপটাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দেখো আম্মু একটা ভেঙে দেখাইছে, এত বেশি মজা হয়েছে। তো আম্মু বেশি একটা বানাই নাই, অল্প বানাইছে, কারণ হচ্ছে অনেক আটা আগে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো চাইলে কিন্তু তোমরা বাসায় এইভাবে বানাইতে পারো। আর এটা এখন কুলসুমকে দিছি খাওয়ার জন্য, ও খেয়ে বলতেছে আপু দেখতে যেমনই হোক মজা হয়েছে, কিন্তু খেয়ে দেখো। আর যারা বলে আমরা এই প্রথম জেনারেশন যাদের বউরা পিঠা বানাইতে জানেন, আমরা বউয়ের হাতে পিঠা খাইতে পারবো না, তাদেরকে বলতে চাই ভাই তোমরা আগে নারিকেল গাছে ওঠো, নারিকেল পাইরা নারিকেল ছেলা শিখো, তারপরে বউয়ের হাতে পিঠা খাইতে চাইও।